বাসায় যত পাওয়ার ব্যাংক রয়েছে সবগুলো ফেলা দেন, কারণ আইফোন 17 প্রো ম্যাক্স আসতে যাচ্ছে আর এইখানে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি। হ্যাঁ, বাজারে রিয়েলমি খুব রিসেন্টলি তাদের 15000 mAh এর ফোন নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ভাই এইটা তো আইফোনের 60 Hz ইকুয়াল টু যেভাবে অ্যান্ড্রয়েডের 120 Hz এর চেয়েও বেশি, ঠিক একইভাবে আইফোনের 5000 mAh ব্যাটারি কিন্তু রিয়েলমির 15-20000 mAh থেকেও বেটার সার্ভ করবে। আর এইটা কিন্তু আমার কথা না, এইটা প্রুফ করছে নিউধন। তার উপর আইফোনে প্রথমবারের মতো রিভার্স ওয়্যারলেস চার্জিং আসতে যাচ্ছে, যা না অ্যান্ড্রয়েড কখনো দেখে নাই। রেভলিউশনারি টাইটানিয়াম এনে মার্কেট কাঁপায় দেওয়ার পরে তারা আবার ব্যাক করছে সেই রেভলিউশনারি অ্যালুমিনিয়াম বডিতে, কারণ আইফোনের পক্ষে ঠিকঠাক ভাবে হিট ম্যানেজমেন্টটা হচ্ছিল না। তার উপর অ্যাপল প্লাস মডেলকে কিল করে নতুন ভাবে আইফোন 17 এয়ার নিয়ে আসতে যাচ্ছে, যেখানে কিনা পেয়ে যাবেন জাইগান্টিক 2800 mAh ব্যাটারি। যাই হোক, আমরা যতই মজা নেই না কেন, দিন শেষে আইফোনের প্রতিটা মডেল অনেক বেশি সেল পাবে, কারণ যাই হোক, একটা ফ্যাক্ট বলে দেয় কেন আইফোন এবং স্যামসাং 5000 mAh এর বেশি ব্যাটারি আমাদের দিচ্ছে না। দেখেন, প্রতিটা দেশেরই ট্রান্সপোর্ট রেগুলেশন রয়েছে, আর এই জায়গাতে ইউএস এবং ইউরোপ কিন্তু অনেক স্ট্রিক্ট, আর তাদের আইন অনুযায়ী 20000 ওয়াট চার্জার এবং 5300 mAh ব্যাটারি তারা ফ্রিতে ঢুকতে দেয়। আর এর বেশি দিতে গেলে প্রচুর পরিমাণে ঝামেলা ফেস করা লাগে, আর আইফোন এবং স্যামসাং ঝামেলা নিতে রাজি না।